কলকাতার অনেকেই বলেছিল ভারতকে ছাড়া বাংলাদেশ না খেতে পেরে মরবে। এখন তো দেখছি বাংলাদেশিদের বয়কটের মুখে না খেয়ে মরছে ভারত। শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই পশ্চিম বাংলার একাংশ মানুষ বাংলাদেশকে বয়কট করার ডাক দিয়েছে। এতদিন ভারত যে অন্যায় অবিচার বাংলাদেশের সাথে করছে, সে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোকে ভারত বিদ্বেষী ট্যাগ দিচ্ছে তারা। বাঁধের পানি ছেড়ে বাংলাদেশকে ডুবানোর পর বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানি বন্ধের দাবি করতে দেখা গেছে তাদের। এ সময় ভারতীয়দের দাবি, যেহেতু বাংলাদেশে তাদের বসানো সরকারকে ছাত্র জনতার আন্দোলনে পতন ঘটেছে, তাই বাংলাদেশিদের শাস্তি দিতে হবে। ভারত সরকার বাংলাদেশিদের সেই শাস্তি নিশ্চিত করবে ভিসা না দিয়ে, পেঁয়াজ না দিয়ে এবং পানিতে ডুবিয়ে। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। বাংলাদেশকে মারতে গিয়ে ভারত নিজের পায়ে কুড়াল দিল। বাংলাদেশিরা ভারতে না যাওয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিপদে পড়েছে পশ্চিম বাংলার দাদারা। পশ্চিম বাংলা থেকে শুরু করে পুরো ভারত জুড়ে এখন হাহাকার। বাংলাদেশি নাগরিকরা ভারত নির্ভর না হয়ে বেরিয়ে আসছে। শেখ হাসিনা বাংলাদেশে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ না করে উল্টো ভারতের চিকিৎসার জন্য ভিসা ব্যবস্থা চালু করে, যার ফলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে চিকিৎসার জন্য যেত। ভারত বাংলাদেশে তার বসানো পুতুল সরকার দিয়ে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার কামিয়ে নিত। এছাড়াও ভারত থেকে আসা পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়েছে। চায়না ও পাকিস্তান থেকে পেঁয়াজ আসা শুরু করেছে বাংলাদেশে এবং তার দাম ভারতের তুলনায় অনেক কম। এছাড়াও বাংলাদেশিদের যাতে জলে ডুবাতে না পারে, এজন্য ডক্টর ইউনূস দ্বিতীয় আরেকটি বাঁধ নির্মাণ করার পরিকল্পনা চলছে। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।